হ্যালো সবাইকে, আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেন্ডি অথবা ঢেঁড়স সর্ষের একটা চচ্চড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। তো চলেন দেখে নিই কী কী দরকার হয়। তো এখানে আমি নিয়েছি ভেন্ডি। এখানে আমি 250 গ্রামস নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তার সাথে এখানে নিয়েছি সর্ষ। তো এই রেসিপিটা অনেকই সিম্পল আর অনেকটাই ইজি। তো এটাতে বানাতে অনেক জিনিসের দরকার হয় না। আর এখানেও আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 4টি। তো এটা আপনারা ঝালটা আপনাদের মতন দিতে পারেন। তো এখানে আমি এখন সর্ষেটাকে অল্প সময়ের জন্য ভিজিয়ে নেব, তারপরে এটাকে একটা সুন্দর করে পেস্ট করে নেব। তো এবার এখানে আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি, তার সাথে এটার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম পেস্ট করার টাইমে। আর এখন আমি এখানে একটুখানি হলদি অ্যাড করছি কালারটার জন্য। আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন, আমার ভাল লাগে তার জন্য আমি এটাতে অ্যাড করে নিলাম। তো এবার এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এটার মধ্যে এখন সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে নেক, তারপর এটার মধ্যে আরো কিছু ফোড়ন অ্যাড করব। তো এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা ভালো করে ফুটে গেছে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার যেগুলো ভেন্ডি কেটে রেখেছিলাম। এটার মধ্যে এখন আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভেন্ডিটা একটু ভাজা ভাজা হওয়া তৈরি আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো এখানে নুনটা দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে এখানে একটু আমি হলদিও অ্যাড করে নিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। আর এবার নুন আর হলদিটাকে ভালোভাবে ভেন্ডির সাথে মিশিয়ে নেব। নুন আর হলদিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এটা হালকা হালকা অল্প ভাজা হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমরা যেটা সরষের পেস্ট করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দেব। সরষের পেস্টটা অ্যাড করার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষেটাকে আমি ভেন্ডির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দেব। এটা সর্ষেটা চুন বাটিতে ছিল ওইটার মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, ওইটাকে অ্যাড করে দিলাম। এবার সব জিনিসগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আর এটাকে অল্প সময়ের জন্য আমি রেখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেন্ডিটা অলমোস্ট হয়ে গেছে। এটাকে আমি একটু ঝোল ঝোল মতনই রাখলাম, খেতে ভালো লাগে তার জন্য। আপনারা চাইলেন এটা পুরোপুরি শুকিয়ে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ভেন্ডি রেসিপি আজকে রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট ডাউন করে জানাবেন, আর যারা ট্রাই করবেন আমাকে নিশ্চয়ই জানাবেন। দেখা হবে নিউ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো দেখতে থাকবেন আর সাপোর্ট করবেন আমাকে। থ্যাংক ইউ।